सब रोज उनका तस्वर मेरा है ना, ये अकीदत नहीं है तो फिर और क्या है। सब रोज उनका तस्वर मेरा है ना, ये अकीदत नहीं है तो फिर और क्या है। हमारे लिए हर सितम है उनका सहाना, ये फनात नहीं है तो फिर और क्या है। तुम दोनों आलम की मुख्तार आला के कौन जिनको बुलाया, मगर गए बिछानों पे टोटी चटाई, ये फनात नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला सैयदना চলে যাচ্ছেন নাকি? চলে যাচ্ছেন ইমাম সাহেব? আমাদের আরেফুল্লাহ সাহেব চলে যাচ্ছে। যে আমাদের ইমাম, তাই বলছিলাম তুমি গ্রামে গেলেই আমাদের খাওয়া বন্ধ। কথা বুঝেছেন না? আমার আগে ওয়াজ করছিলেন না আপনাদের আমাদের হাফেজ সাহেব, কথা বুঝেছেন? আপনাদের পাশে আরেফুল্লাহ সাহেব, কি নাম জানেন? রহমতুল্লাহ আমাদের মসজিদের তারাবির ইমাম। আমি তো মনে করছি এখানে হয়তো উনি নামাজ পড়ায়। এই গ্রামের ছেলে খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে, হাফেজ আমাদের মাদ্রাসাতেই হয়েছে, আমাদের মাদ্রাসাতেই ফারেক হয়েছে। আর সেই বছর থেকে আমাদের দরবার শরীফে মসজিদে তারাবি পড়ায়, আমাদেরও ইমাম তারাবি। যাক আলহামদুলিল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলা যাবে না? লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার, মুফাক্কিরে মাওজুদাত, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন হুজুর পাক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম মুহতারাম, আমার দিন দরদি, আমার ইসলাম দরদি আল্লাহ ওয়ালা ভাই জানেরা, আমার বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে আমার ধার্মিকা আম্মা জানো বোনেরা, আলেম হাফেজ কারি উলামায়ে কেরাম, বিশেষ করে আল্লাহ তাআলা হাজী বান্দাগণেরা, আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু পাক দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া। প্রতি বছরের ন্যায় এবছরেও আমাদের গ্রামে বাৎসরিক ইসালে সওয়াবের মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে না হাজির করলেন। বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, সন্ধ্যার পর থেকে একের পরে এক উলামায়ে হযরত আপনাদের সামনে ওয়াজ নসিহত করলেন। আল্লাহ করে আপনারা ধীর স্থির হয়ে শুনবেন। এখন আমি আপনাদের খাদেম ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছি। আলা হযরত মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়ত ওয়াত তরিকাত হযরত পীর আবু বকর দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি একজন নগণ্য আউলিয়া, আপনাদের পীরের ছেলে। আল্লাহ পাক এনেছেন ভাইদের খেদমতে দু চারটে কথা বলবো। যে কোচি চাটা গরম করলে মাশাআল্লাহ, একটু গরম করে দিতে, মাকে বলে, বৌমাকে বলে ভাইরা, আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসালেন, যে জায়গার মর্যাদা, যে জায়গার মারতাবা স্বয়ং রাসূলে পাক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাক জবানে নূরের জবানে ইরশাদ করছেন, রিয়াজুল জান্নাত, অর্থাৎ জান্নাতের বাগিচা। এর জোরে বলা যাবে না? আরো জোরে বলা যাবে না? পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক জান্নাত দিয়েছেন দুটো। পৃথিবীতে জান্নাত আছে দুটো জান্নাত আছে, এই দুনিয়াতেই জান্নাত আছে দুটো। একটা জান্নাত যেখানে আজকে আপনি আমি এসে বসে আছি, আর একটা জান্নাত বিসমিল্লাহির রহমানির রহিম, মা মিম্বারি রাউযাতুন ওয়া রাউযাতাম মির রিয়াজিল জান্নাহ। মসজিদে নববী শরীফ যেখানে ইমাম সাহেব দাঁড়ায় ওটাকে মিম্বার বলে।
মসজিদে নববী শরীফের মেম্বার থেকে আমার হুজুর পাকের রওজা পর্যন্ত যে জায়গাটা আছে আল্লাহ তাআলা এই জায়গাটাকে একটা জান্নাতের টুকরা করেছেন। জোরে বলুন সুবহান। খুব ছোট জায়গা, খুব ছোট জায়গা। এই সামনে এই গাছটা, এই গাছটা, এই খুঁটি, এই খুব বেশি হলে 100 লোক নামাজ পড়তে পারবে। খুব বেশি হলে 100 লোক নামাজ পড়তে পারবে। জান্নাতের টুকরা যে জায়গা, কথা বুঝেছি? গোটা মসজিদে নববী শরীফের বিছানা যে করা আছে, নামাজের কার্পেট যে বিছানো আছে, লাল এবং কালো ফুল করা ছাপা, আর এইটুকু জায়গা মসজিদে নববী শরীফের ভিতরে সামান্য জায়গা, রিয়াজুল জান্নাত। এই জায়গায় যে কার্পেটটা বিছানো আছে সাদার উপরে গোলাপি রঙের ফুল করা, এই এতটুকু জায়গায় কার্পেটটা, বাকি সব লাল চিহ্নিত করে দেওয়া আছে। এই সাদা সবুজ ফুল করা কার্পেট নামাজের উপর যে পড়বে, যারা ওই জায়গায় নামাজ পড়বে, সে যেন আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে নামাজ পড়ল। জোরে বলুন সুবহান। দুনিয়াতে একটা জান্নাত, আর একটা জান্নাত রিয়াজুল জান্নাত, যেখানে আপনি আমি আজকে এসে বসে আছি। এই জায়গার মর্যাদা, এই জায়গার মার্তাবা আল্লাহ তাআলা এত বড় দিয়েছে, এত বড় বলেছে। ভাই আমার, দোস্ত আমার, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জামানে নূরের জামানের সাথ করতে লাগলেন। যখন কোন মানুষ ঘর থেকে ডান পা বের করে কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে, তওবার মাহফিলে, যখন কোন মানুষ ঘর থেকে ডান পা বের করে বেরিয়ে আসে, ডান পা বের করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তার জীবনের সমস্ত সাগীরা গুনাহগুলোকে মাফ করে দেয়। জি হ্যাঁ, এই জায়গায় আসার জন্য ঘর থেকে ডান পা বের করেছে, জীবনের সমস্ত সাগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। জি হ্যাঁ, আল্লাহ পাক বড় দয়াময়। ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও ভাইজানেরা, ও আমার কুচিয়াপাড়া এলাকার মানুষেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী আল্লাহর হাবিব পাক জবানে, নূরের জবানে আরো ইরশাদ করতে লাগলেন, যখন কোন মানুষ ওই রাহমাতি মাহফিলে গিয়ে, কোরআনের মাহফিলে গিয়ে একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, এই মাহফিলে এসে যদি একবার কেউ সুবহানাল্লাহ বলে, একবার সুবহানাল্লাহ বলার ওসিলায় আমার আল্লাহ পাক আপনার আমার জন্য তার দয়ার জান্নাতে আমার আল্লাহ তাআলা একটা গাছ তৈরি করে দেয়। যে এখানে এসে বসে যদি কোনো মানুষ একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতে একটা গাছ তৈরি হয়। জি হ্যাঁ। আচ্ছা ভাইজান, কত বছর ওয়াজ শুনছেন? ছোট থেকে ওয়াজ শুনছি, আল্লাহ পাক শোনাচ্ছেন, রব্বুল আলামিন শোনাচ্ছেন, ছোট থেকে ওয়াজ।
নামাজ, রোজা, তাসবিহ, তিলাওয়াত, দান, খায়রাত এগুলোকে আমি বাদ দিচ্ছি, কিছুক্ষণ সাইড আছে, এগুলো একটু সাইড দিলাম। খালি এতটুকু কচি বেলা থেকে দাদুর হাত ধরে, নানার হাত ধরে মিলাদে এসে তখন থেকে আর এই দাড়ি পেকে যাওয়া সাদা পর্যন্ত, তাহলে কতবার আপনার আমার খালি সুবহানাল্লাহ বলা হয়েছে। ছোট্ট থেকে যদি হিসাব করা যায়, নামাজ রোজাটা খালি সুবহানাল্লাহ জীবনে জিন্দেগি যদি হিসাব করা যায়, তাহলে দেখতে পাওয়া যাবে কয়েক কোটি বার আপনার আমার সুবহানাল্লাহ বলা হয়ে গেছে। কয়েক কোটি কথা বুঝেছেন? ভাইয়া আমার, দোস্ত আমার, ও ভাইরা, ও আমার কুচিয়াপাড়া এলাকার মানুষেরা, ও আমার মায়েরা, বোনেরা, বেটিরা, ও আমার সোনার চাঁদেরা, ও আমার সোনার মানিকেরা, সাহাবায়ে কেরামরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভিতরে এতগুলো গাছ আমাদের কিয়ামত উপকারে আসবে, জান্নাতের ভিতরে এতগুলো গাছ আমাদের কিয়ামত উপকারে আসবে। একবার সুবহানাল্লাহ, একটা গাছ হয়ে গেল, আবার সুবহানাল্লাহ, আর একটা গাছ তৈরি হলো, আবার সুবহানাল্লাহ, আবার একটা গাছ তৈরি হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতগুলো গাছ আমাদের কিয়ামত উপকারে আসবে। হুজুর, এত গাছ আমাদের জান্নাতে কি কাজে লাগবে? এতগুলো গাছ জান্নাতে যে ইউসাব্বিহুল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহুল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ নবী বলে, দয়ার নবী বলছে, আসমান জমিনে যত কিছু জিনিস আমার আল্লাহ তাআলা তৈরি করেছেন, আসমান জমিনের ভিতরে যা কিছু আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, সব আমার আল্লাহ তাআলার তাসবিহ পড়ে। ইউসাব্বিহুল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সব আমার তাসবিহ পড়ে। বাঁকুড়ায় একটা দাওয়াতে গিয়েছিলাম, বাঁকুড়া জায়গাটার নাম হচ্ছে বনপদুয়া, বাঁকুড়া। বনপদুয়া মেয়ে ছেলে প্রায় হয় দুলা, একটা আল্লাহর ওলির মাজার, আব্বাজান চিনিয়ে দিয়েছিলেন মাজার, মাসনাদে আলা হযরত না কি এরকম। আব্বাজান গেছেন গ্রামে ওয়াজ করতে, যে মসজিদে রাতের বেলা ছিলেন, রাতের বেলা মসজিদে থেকে হুজুরকে বললেন, বাবা আল্লাহ পাকের তরফ থেকে জানতে পাচ্ছি এই গ্রামে একটা মাজার আছে, একটা ওলি আছে, আল্লাহ আমাকে জানাচ্ছেন একটা ওলি আছে। লোকেরা বলল, হুজুর তাহলে কোন জায়গাটা, কোন জায়গা? খালি বললে তো হবে না, আমি যদি আজকে বলে দিয়ে যাই কুচিয়াপাড়ায় একটা বড় আল্লাহর ওলির কবর আছে, আপনারা তখন বলবেন, হুজুর তাহলে কোন জায়গাটা আপনি বলে দেন, যাতে অসুবিধা না হয়, যাতে বেইজ্জতি না হয়, আমরা চেষ্টা করব, তাই না? হুজুর ভাই আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, আল্লাহ পাকের ওলি বান্দা যারা, মাহবুব বান্দা যারা, তাদের সম্পর্কে বলা হয়েছে
ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের সম্পর্কে মুখ সামলে কথা বলো, আল্লাহর ওলিদের সম্পর্কে সতর্ক হয়ে কথা বলো, কেননা আল্লাহ তাআলার ওলি বান্দারা আল্লাহ তাআলার নূরের ভিতর থেকে তারা দেখতে পায়। হুজুর কিবলা কাসকুল কবরের মুরাকাবায় বসে হযরত আল্লামা পীর ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আব্বা জান কিছুক্ষণ পর দেখিয়ে দিলেন বাবা এই জায়গাটায়, সেখানে এখনো জলসা হয়। 10ই চৈত্র বন পদুয়া গ্রাম নাম, মেয়ে ছেলে প্রায় জড়ো হয় 2 লাখ, বেটা ছেলে তো লোকে লোকারণ। গতবারে জলসায় গেলাম, ওখান থেকে আলাদা জায়গায় চলে যাব না, বাঁকুড়া অন্য জায়গায় দাওয়াতে চলে যাব, খাওয়ার টাইম নেই। জলসা কমিটিকে বললাম কোচি আমাকে তাড়াতাড়ি ছেড়ে দাও, আর একটা জলসা বলে হুজুর একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর না কিছু খাও চলে যাই। কোন জলসা ফুসকে যাবে, লোকজন অপেক্ষা করছে। বলে তাহলে কাজ করেন হুজুর, 2টো মোরগ দিয়ে যাও, মোরগ দাও আর কিছু খাবার প্যাকেটে করে একটু দিয়ে দেন, ফিন্নি কাগজে গাড়িতে বসে একটু খেয়ে নেবো, ফিন্নি কাগজে 2-4টে রুটি একটু তরকারি দিয়ে দেয়। ভাইজান তাই করলো তারা, 2টো মোরগ কিছু কম বেশি ওই জলসাটায় 20,000 খালি মোরগ পড়ে, 20,000 জিনিস অবাক হয়ে যাবে দেখলে, কথা বুঝেছেন? আর এত দান করে, দান মানে বাঁকুড়া বন পদুয়া 2টো মোরগ হুজুর দাও, তুলে দাও, 2টো মোরগ গাড়িতে তুলে দিল। বললে বিশ্বাস করবেন না, আল্লাহ পাক যে বলেছেন ইউসাব্বিহুল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ করে। আমার ড্রাইভারটা আছে জিজ্ঞাসা করে, আমার ড্রাইভারটা ও ছিল, খাদেমও ছিল, সব 2টো মোরগকে গাড়িতে তুলে দিয়েছে। খালি গ্রামটা পার হয়েছে, বনপদুয়া গ্রামটা পার হয়ে মেন রোডে উঠেছি। 2টো মোরগের মধ্যে একটা মোরগ, বললে বিশ্বাস করবেন না, পরিষ্কার ওইখান থেকে সেই পাকা রাস্তায় উঠা থেকে ফুরফুরা শরীফ পর্যন্ত সারা রাস্তা মোরগটা আল্লাহ জিকির করতে করতে এসেছে। পরিষ্কার আল্লাহ 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 আল্লাহ। আমরা সব ড্রাইভার খাদেম আমরা নিস্তব্ধ হয়ে গেছি, কি করছি? শুনেছি আসমান জমিনে যা কিছু আছে আল্লাহকে ডাকে, আল্লাহর তাসবিহ পড়ে, এত পরিষ্কার দেখা যায়। কথা বুঝেছেন? ঘরে নিয়েছে তালবিম থেকে বললাম কোচি তো চাচিমাকে বলবি এই মুরগিটা যেন জবাই না করে, এটাকে করবে, এটা করে। তালবিম মুরগির পায়ের দড়িটা খুলতে যে, আর পাশেই ছিল একটা বাঁশ ঝাড়, বুঝেছেন? সেই যে ছুটে বাঁশ ঝাড়ের ভেতরে ঢুকে গেল, আল্লাহর মেহেরবানি গায়েব হয়ে গেল। না, কথা বুঝেছেন? আল্লাহর মেহেরবানি, আল্লাহর নিয়ামত, আল্লাহ ভাই আমার দোস্ত আমার, ও ভাই জানেরা, ও আমার কুচিয়াপাড়া এলাকার মানুষেরা,
ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, হুজুর পাক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কোন জান্নাতে গাছ আমাদের কিয়ামত উপকারে আসবে। আল্লাহর নবী বলেছিলেন, আয় আমার সাহাবাগণেরা, আয় আমার সাহাবিয়াগণেরা, ও বাবাজিরা, কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আল্লাহ না করেন, খোদা না করেন, এই মজলিসের একজন মানুষকে আমার আল্লাহ হয়তো জাহান্নাম দিয়ে দেবে। এই মজলিসে একজনকে আল্লাহ জান্নাতে পাঠাবে, জাহান্নামে দেবে। খোদা না করেন, আল্লাহ না করেন, আমার আল্লাহ পাক হয়তো আমাকে জাহান্নামে করে দিলেন। নাউযুবিল্লাহ, আল্লাহ না করেন, বলুন আমিন। আল্লাহর গজব কঠিন, আল্লাহর গজব কঠিন কঠিন, পুরা তো দূরের কথা, আল্লাহ না দেখতে করান, বলুন আমিন। কথা বলছেন, জাহান্নামে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে, আর আমি কুচিয়া পাড়ায় এসে ওয়াজ করেছি আর সুবহানাল্লাহ বলেছি, জান্নাতে গাছ তৈরি হয়েছে, আমাকে নিয়ে যাচ্ছে জাহান্নাম। যখন আমাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, ও ভাইরা, ওই সময়তে জান্নাতের গাছটা আমার আল্লাহ তাআলাকে বলতে থাকবে, রব্বে আল্লাহ, আয় আমার আল্লাহ তাআলা, ওই ব্যক্তিটা কুচিয়াপাড়া জলসাতে সুবহানাল্লাহ বলেছে, সুবহানাল্লাহ বলার জন্য আপনি আমাকে জান্নাতে তৈরি করলেন। ও সুবহানাল্লাহ বলল, আমি জান্নাতে তৈরি হলাম। আল্লাহ পাক যার ওসিলায় আপনি আমাকে জান্নাতে বানালেন, সে যাবে জাহান্নাম, আর আমি থাকবো জান্নাত। যার ওসিলায় আমাকে বানালেন, যে সুবহানাল্লাহ বলল, আর আমি জান্নাতে গাছ তৈরি হলাম, আল্লাহ সে যাবে জাহান্নাম, আর আমি থাকবো জান্নাত। আল্লাহ এটা তো হতে পারে না, হতে পারে না, হতে পারে না। আমার আল্লাহ পাক বড় দয়াময়, জান্নাতের গাছের ওসিলায়, জান্নাতের গাছের ওসিলায় আপনাকে আমাকে আবার তিনি ঘুরিয়ে দয়ার জান্নাতি করে দেন। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ হয়, ওই জান্নাতের গাছ আমাদের নাজাতের ওসিলা হয়। এই জায়গার এত বড় মর্যাদা, এই জায়গার এত বড় মর্যাদা। আল্লাহ সুবহানাল্লাহ। I love Muhammad Rasulullah, I love Muhammad Rasulullah, I love আল্লাহ নবী বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কালিমাতানে খফিফাতানে আলাল লিসানে ওয়া হাবিবাতানে আলার রহমানে ওয়া সাকিলাতানে আলাল মিজানে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলছেন, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, কালেমাতানে খফিফাতানে আলাল লিসানে ওয়া হাবিবাতানে আলাল মিজানে ওয়া সাকিলাতানে আলার রহমানে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলে, ও বিবি আয়েশা সিদ্দিকা,
রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি তোমাকে কি একটা খুশির খবর দেব না? আল্লাহর নবী বলছেন, আয়েশা আমি তোমাকে কি একটা খুশির সংবাদ দেব না? ইয়া রাসূলুল্লাহ, খুশির সংবাদ কি সংবাদ? আল্লাহর নবী বলছেন, পড়তে সহজ, বলতে সহজ, পড়তে সহজ, বলতে সহজ, আর জবানে উচ্চারণ করতে খুবই আসান। মিজানের দাঁড়িপাল্লায় সবচাইতে ভারী বেশি। ইয়া রাসূলুল্লাহ, ওটা কি এমন ইবাদত? আল্লাহর নবী বলে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কথাটা যে বেশি 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 পড়ে নেয়, কিয়ামতের ময়দানে তার মিজানের নেকির পাল্লাটা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কথা বুঝেছেন না? দুনিয়া কামাবার জায়গা, দুনিয়া কামাবার জায়গা করছি, আরো বেশি বেশি আল্লাহর ইবাদত, আল্লাহর তেলাওয়াত বেশি বেশি করে। এখানে আমরা চিরদিনের জন্য আসি। আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি করেন, বলুন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে শরীয়ত মোতাবেক, আল্লাহর দ্বীন ইসলাম অনুযায়ী আল্লাহ আমাদের প্রত্যেককে চলার তৌফিক দেন, বলুন আমিন। অল্প দিন হয়ে গেল, এবারে আল্লাহ পাক কোনদিন টুক করে দেখে নেবে, কচি চলে যাব, আপনিও চলে যাবেন। বলা যায়, বলা যায়। বাবা কি শখ? রাসূল বলছেন, এ বাবাজি সাহাবা, তোমার কি শখ? ইয়া রাসূলুল্লাহ, কখন জোহরের নামাজ পড়ব? তোমার কি শখ? ইয়া রাসূলুল্লাহ, কখন আসর পড়ব? তোমার কি শখ? ইয়া রাসূলুল্লাহ, কখন মাগরিব পড়ব? রাসূল বললেন, তুমি মাগরিবে গেলে, তুমি আসরে গেলে, তুমি জোহরে গেলে, আমি রাসূলুল্লাহ আমার চিন্তা হচ্ছে ডান পাটা তুলেছি, বাঁ পা তুলতে পারবো কিনা। কোথায় মাগরিব, কোথায় আসর, কোথায় জোহর? আর আমার চিন্তা হচ্ছে, আল্লাহ আমি ডান পাটা তুলেছি, বাঁ পা তুলতে পারবো? দেখেছেন কত কাছাকাছি আমাদের সময়। আল্লাহ পাক বসিয়ে রেখেছেন, বসে আছে। আল্লাহ পাক লড়াচড়া করাচ্ছেন, লড়াচড়া করছে। আল্লাহ পাক কথাবার্তা বলাচ্ছেন, বলছি। সব ক্ষমতা আমার আল্লাহর, যে কোনো মুহূর্তে তিনি বন্ধ করে দিতে পারে। কথা বুঝেছেন ভাই আমার, দোস্ত আমার, ও ভাই জানেরা, ও আমার কুচিয়াপাড়া এলাকার মানুষেরা, ও আমার সোনার চাঁদেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ পাক বলে, যখন তোমাদের মওতের সময় হয়ে যাবে, যখন তোমাদের মৃত্যুর টাইম হয়ে যাবে, যদি তোমাদেরকে লোহার খাঁচার মধ্যে রেখে দেওয়া হয়, মওত তোমার কাছে ঠিক পৌঁছে যাবে। লোহার, যতই চেষ্টা করো মৃত্যুর সঙ্গে দেখা করবো না, মৃত্যুর সঙ্গে তোমার দেখা হবেই। ইরাকে যান, ইরানে যান, জার্মানে যান, ফ্রান্সে যান, ইতালি যান, ব্রাজিলে চলে যান, যে জাহান্নামে যান না কেন দুনিয়ার, যে মৃত্যুর সঙ্গে তোমার দেখা হবেই। এই বিবিজানকে রেখে পালাতে হবে, এই সোনার চাঁদগুলোকে রেখে পালাতে হবে। ঘর বাড়ি জমি জায়গা কাজ কারবার নাতি পুতা ভাইপো ভাগনা সব।
আব্বাজান ছোট হুজুরকে লাভ করতেন। কুদরত আজিম তার কে বুঝিতে পারে, কুদরত আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফা দুনিয়ার সাথী কেন বলো মন, দিবানিশি করো তুমি খোদাকে শরণ। গোনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন বলে না করি নিগম। পানি পানি করে তুমি পড়ে খাপে খাপি, পানি পানি করে তুমি পড়ে খাপে খাপি। পরেশানি তাড়াতাড়ি দেবে তালা চাবি, মালেকুল মওত তোর রোগ যাবে নিয়া। ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া, ঘর হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া। সোনার ওজন লেবে পোকাতে খাইয়া, তোর ধনে অন্য জনে উড়াবে বাগান। তুমি যে মাটিতে হবে খোরাক পোকা। বিল্ডিং এর পরে বিল্ডিং, 16 mm রড, সবচেয়ে দামি সিমেন্ট। বাবাজি আল্লাহ ভোগ করে, ভোগ হবে। সিমেন্ট মাটি গুলার, সিমেন্ট বালি মশলা তৈরি হচ্ছে হরিপাল পাশে, গ্রামটার নাম হচ্ছে জেজু। সিমেন্ট বালি মশলা মাখা, দেয়াল প্লাস্টার হবে মাখা। কথা বুঝেছি? দুটো রড কম পড়ে গেছে, রড দুটো কম পড়ে গেছে। বাজার থেকে আনতে ছুটেছে মোটরসাইকেল করে, রাস্তাটাই উঠেছে, 10 টাকা লরি মেরেছে বেরিয়ে চলে। সিমেন্ট মশলা মাখা 16 mm রড খুঁজছে, দেখেছেন? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, লা ইস্তাখিরুনা সাতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ পাক বলে, আমি তোমাদের জন্য একটা নির্দিষ্ট টাইম রেখে দিয়েছি। আমি আল্লাহ তোমাদের একটা নির্দিষ্ট টাইম বেঁধে দিয়েছি। ওই টাইমটা যখন এসে যাবে, এক চুল আগে হবে না, এক চুল পরেও হবে না। আল্লাহ পাকে ডাকে সাড়া দিয়ে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। বাবা যতটা পারে আমল করে, ইবাদত করে, জি দুনিয়ায় চিরকাল থাকবনি খুশি। জীবন সঙ্গী হবে আপনার আমার ইবাদত। আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি করেন, বলুন আমিন। চেষ্টা চালান। নামাজ সমস্ত ইবাদতের মূল। জি মুসলমানের ছেলে আত্তায়াত জানি না, মুসলমানের ছেলে সানা জানি না, মুসলমানের ছেলে দরুদে ইব্রাহিম জানি না, মুসলমানের ছেলে মসজিদে যেতে গেলে আগে কোন পা দিতে হয় জানি না, মসজিদ থেকে বেরোতে গেলে আগে কোন পা দিতে হয় জানি না। মুসলমানের ছেলে নামাজ হচ্ছে ক্যারাম বোর্ড খেলছি, তাস খেলছি, 24 ঘন্টা কানে ওয়াকম্যান গুঁজে দিয়ে দানা 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 দানা, কাজে লাগবে? কুচিয়াপাড়ার সোনার চাঁদ আমার মা, মেয়ে ছেলেরা সাপ সাপ সাপ। দুনিয়া চিরকালের জায়গা নয়, আখিরাত আমাদের চিরকালের জায়গা। কোটি 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 বছর আর দুনিয়াতে আল্লাহর ইবাদত করে লেন বাপ, ইবলিস শয়তানের ধোঁকাতে অস্থির আছি, জেলিয়ে কাবাব করে ফেলে। কত বড় বড় ওলিয়া উলিয়া গাউস কুতুব আব্দালকে বরবাদ করে দিয়েছে শয়তান, বরবাদ করেছে। আপনাকে আমাকে বরবাদ করবে, ও শপথ নিয়েছে। আল্লাহ
এদের জন্য আমি হয়েছি ইবলিস। কেন? ও ছিল ফেরেশতাদের ইমাম, মুআল্লিমুল মালাকুত, আযাজিল। কথা বুঝেছেন? আল্লাহ বলেন সিজদা করো, করল না, বেরিয়ে যাও, দূর হও, আমার জান্নাত থেকে দূর হও, তাড়িয়ে দিলেন। কিন্তু ছিল ফেরেশতাদের ইমাম। ইনি হচ্ছেন আমাদের মসজিদের ইমাম, মানুষের ইমাম, আর ও ছিল ফেরেশতাদের ইমাম। এই দেখাই দেখেছেন যে তেড়িয়ে দিল, আল্লাহ পাককে বলল, আল্লাহ তাড়িয়ে যখন দিচ্ছ, জান্নাত থেকে যখন বের করে দিলে এই আদমের জন্য, আদম সন্তানদের জন্য, আমি দুনিয়ায় যে এদেরকে এত গুনাহ করাবো, এদেরকে এত খারাপ কাজ করাবো যে এদের জাহান্নাম যাওয়া ছাড়া কোনো রাস্তা থাকবে না, ওদেরকে জাহান্নামী করে আমি ছাড়ব। আমার আল্লাহ পাক ওই সময় বলেছিলেন, এ পাপিষ্ঠ ইবলিস শয়তান, তুই শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি আল্লাহ পাক আমার বান্দাগণেরা, আমার বান্দীগণেরা, আমি আল্লাহকে খালেক জেনে, মালিক জেনে যদি তারা ঈমান এনে নেয়, তারা গুনাহ করে গুনাহ করে গুনাহ করে গুনাহ করে তাদেরকে এত ধোঁকা দিবে, তাদের গুনাহগুলো বাড়তে 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 যদি প্রথম তবক আসমানে ঠেকবো ঠেকবো হয়ে যায়, এত গুনাহ করাবি, আমার বান্দাদের গুনাহগুলো যদি আসমানে ঠেকবো ঠেকবো হয়ে যায়, আমার বান্দারা আমি আল্লাহ পাককে খালেক জেনে, মালিক জেনে তারা যদি একবার তওবা করে নেয়, এক তওবার ওসিলায় আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। দেখে তুই গুনাহ করিয়ে পারিস না, আমি আল্লাহ মাফ করে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বল। দেখ তুই গুনাহ করিয়ে পারিস না, আমি মাফ করে পারি। তুই কত গুনাহ করাবি, কত পলিসি দিয়ে, আর একবার তওবা সব মাফ করে দেব। জি হ্যাঁ, যা করেছেন করেছেন, আল্লাহ পাকের কাছে তওবা করেন। আল্লাহ আমাদেরকে তওবার উপরে থাকার তৌফিক দেন, বলুন আমিন। কথা বুঝেছেন? বেশি করে তওবা করবেন, তওবাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। রাসূল বেশি বেশি তওবা করতেন। সাহাবা হুজুররা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বেগুনাহ, আপনি এত বেশি বেশি তওবা করেন কেন? আপনার তো কোনো গুনাহ নেই, আপনি এত বেশি তওবা করেন? রাসূল পাক বলেছিলেন, তওবাকারীকে আমার আল্লাহ ভালোবাসে। জি, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم সবচেয়ে ছোট আস্তাগফিরুল্লাহ। অনেক বড় বড় তওবা আছে, সবচেয়ে ছোট আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, ও ভাই জানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা,
ও আমার কুচিয়াপাড়া এলাকার মানুষেরা, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা চারটে মেন ইমামকে পাঠিয়েছিলেন। মেন ইমাম চারজনা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের ইমাম আবু হানিফা যে ইমাম আহমদ বিন হাম্বল জগৎ বিখ্যাত ইমাম, রাতের বেলা সফরে বেরিয়েছেন। কোথায় যাচ্ছেন? ফুরফুরা শরীফ আপনারা যান। আমাদেরকে বহু দূর দূরান্তে যেতে হয়। ইমাম আহমদ বিন হাম্বল বেরিয়েছেন, যেতে 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 পথের মধ্যে রাত্রি হয়ে গেছে, অন্ধকার। কথা বুঝলেন? এখন যেমন রাত দিন, আপনি যখন খুশি গাড়ি করে বেরিয়ে পড়বেন, কিন্তু সেই সময় রাতের বেলা বেরোনো যেত না। চোর ডাকাত মেরে নেওয়া, লুটে নেওয়া, কেড়ে নেওয়া, অনেক ব্যাপার ছিল। জুলুম, অত্যাচার, অনেক কিছু ছিল। ইমাম আহমদ বিন হাম্বল যেতে যেতে সামনে একটা মসজিদ দেখতে পেলেন। মসজিদে যে বাবা আজকে রাতটা এখানে থাকবো। ওগো মসজিদের কে আছো? ইমাম সাহেব, কমিটির বাবারা, আমি আজকে রাতটা এখানে থাকবো। বলল আমরা মসজিদের লোককে থাকতে দিই না, আমরা মসজিদে লোককে থাকতে দিই না। পাঠিয়ে দিলেন। কাকে? কে ওটা? ইমাম আহমদ বিন হাম্বল, জগৎ বিখ্যাত ইমাম। কি বলছেন? মস্ত বড়, খালি ওলি নয়, মস্ত বড় ওলি, মস্ত বড় ইমাম। চার ইমামের এক ইমাম। তামাম পৃথিবীতে চারটি ইমাম আছে, তার মধ্যে একজন ইমাম আহমদ বিন হাম্বল। মসজিদের কাছ থেকে বেরিয়ে ও ভাইরা আবার হাঁটা আরম্ভ করে দিলেন। আবার হাঁটতে হাঁটতে বেশ কিছুটা দূরে চলে গেলেন। কিছুটা দূরে গিয়ে দেখা যায় একটা ছোট ছোট বাজার দেখতে পেলেন। ছোট ছোট বাজার, এই 10-50টা দোকান। রাত হয়ে গেছে, সব দোকান বন্ধ, একটা দোকান খোলা নেই। মাত্র একটা দোকান খোলা আছে, যে দোকানটা হচ্ছে হোটেল। হোটেল রাতে খোলা থাকে না, সব বন্ধ, কিন্তু হোটেলটা খোলা। হযরত ইমাম আহমদ বিন হাম্বল, ও ভাইজানেরা, আস্তে আস্তে ওই সময় হোটেলওয়ালার কাছে গিয়ে হোটেলওয়ালাকে বলতে লাগলেন, বাবা হোটেলওয়ালা, ও বাবা হোটেলওয়ালা, আজকের রাতটা কি আমাকে একটু থাকার জায়গা দেবে বাবা? কেননা বহু দূর থেকে এসেছি, আমি অনেক দূর থেকে এসেছি, রাত হয়ে গিয়েছে, এই রাতটা থাকবো, ফজরের নামাজ পড়ে আবার চলে যাব, একটু রাতটা থাকতে দেবে বাবা? হোটেলওয়ালা বলেছিলেন, বাবা মুসাফির, ও বাবা মুসাফির, আপনি আমার হোটেলের মধ্যে রয়ে যান। আচ্ছা ঠিক আছে, ভিতরে চলে যান। থাকার জায়গা পেয়ে ইমাম আহমদ বিন হাম্বল ভিতরে গিয়ে যান, একটু আরাম হলো, যাক যাক আজকে রাতটা থাকবো।
এদিকে হোটেলওয়ালা দরজা খুলে হোটেলটা খুলে বসে আছে, কেননা রাতের বেলা হোটেল খোলা থাকে। বাবাজিরা, হোটেলওয়ালা নিজে হাতে রুটি বেলে আর নিজে হাতে তাওয়ার মধ্যে রুটি সেঁকে, রুটি বেলে রুটি সেঁকে, আর ঠোঁটটা আস্তে আস্তে লড়তে লেগেছে। ঠোঁটটা টপ টপ করে লড়ে, একটা হালকা গুনগুন গুনগুন শব্দে আওয়াজ ইমাম আহমদ বিন হাম্বল তিনার কানের মধ্যে পড়ে যায়। কি যেন একটা আওয়াজ হচ্ছে, কি একটা খুব স্লো। হুজুর হোটেলের ভিতর থেকে একটু এগিয়ে এসে দেখছে হোটেলওয়ালা ঠোঁট দুটো লড়ছে আর ওই আওয়াজটা হচ্ছে। হযরত ইমাম আহমদ বিন হাম্বল বলেছিলেন, এ হোটেলওয়ালা, এ হোটেলওয়ালা, তুমি কি এমন পড়ছো, কি এমন তেলাওয়াত করছো, তোমার ঠোঁট দুটো লড়ছে, তুমি জানো কিছু পড়ছো বলে মনে হয়। হোটেলওয়ালা বলেছিলেন, বাবা মুসাফির, ও বাবা মুসাফির, আমি একটা জিনিস পড়ছি, যেটা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওই সময়তে ইমাম আহমদ বিন হাম্বল হোটেলওয়ালাকে বলেছিলেন, বাবা হোটেলওয়ালা, এই আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে তোমার কি এমন উপকার হয়েছে, আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে তোমার কি এমন কাজে লেগেছে। হোটেলওয়ালা বলেছিলেন, মুসাফির, ও বাবা মুসাফির, আল্লাহ তাআলা জাত পাকের কসম বলছি, আল্লাহ তাআলা শপথ নিয়ে বলি, আমি হোটেলওয়ালা আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে যে দোয়াটা চাই, ওই দোয়াটা আমার আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ পড়ি, এতটুকু জিনিস, যেই দোয়াটা চাই ওই দোয়াটাই আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলো। হোটেলওয়ালা মুসাফির তখন বলছে, মুসাফিরটাকে ইমাম আহমদ বিন হাম্বল, এই হোটেলওয়ালা, তোমার জীবনের সব দোয়া কবুল হয়ে গেছে, তুমি যা যা দোয়া চাই কবুল হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ পড়ে। হোটেলওয়ালা বলেন, মুসাফির, জীবনে যত দোয়া চেয়েছি আমার প্রত্যেকটা দোয়া কবুল হয়ে গিয়েছে, খালি আমার জীবনে একটা দোয়া খালি কবুল হয় না, সব দোয়া কবুল হয়েছে, খালি একটা দোয়া কবুল হয়নি। হযরত ইমাম আহমদ বিন হাম্বল বলেছিলেন, বাবা হোটেলওয়ালা, ও বাবা হোটেলওয়ালা, তোমার কোন দোয়াটা কবুল হয় না, সেই দোয়াটা হলো কোনটা? বলার সঙ্গে সঙ্গে হোটেলওয়ালা বলেছিলেন, বাবা মুসাফির, এই জামানাতে, এই সময়েতে আল্লাহ তাআলার একটা মস্ত বড় ওলি এসেছেন, এই সময়েতে আল্লাহ তাআলার একজন মস্ত বড় বুজুর্গ এসেছে, আমি আল্লাহ পাকের কাছে দোয়া চাই, তার সঙ্গে যেন আমার একবার মুসাফা হয়, তার সঙ্গে যেন আমার একবার দেখা হয়ে যায়। এতবার দোয়া চেয়েছি, আমার ওই দোয়াটা কবুল হয় না। ওই সময় মুসাফির বলেছিলেন, বাবা হোটেলওয়ালা, ও বাবা হোটেলওয়ালা, তুমি যে মুসাফিরের জন্য, তুমি যে ওলির জন্য দোয়া চাও, ওই ওলিটার নাম কি তুমি কি জানো? হোটেলওয়ালা বলেছিলেন, ওই আল্লাহর ওলিটার নাম হযরতে
ইমাম আহমদ বিন হাম্বল বলার সঙ্গে সঙ্গে হুজুর আমার হোটেলের ভিতর থেকে এক লাফ দিয়ে হোটেলওয়ালাকে বুকে করে জড়িয়ে বলে, বাবা হোটেলওয়ালা, তোমার ওই দোয়াটাও আমার আল্লাহ তাআলা আজকে কবুল করে নিয়েছে। তোমার ওই দোয়াটাও আজকে কবুল হয়ে গেল। আমি হযরত ইমাম আহমদ বিন হাম্বল, এসো দুজনে বুকে বুকে মিলে নিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এতটুকু টুকু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। এই ছোট 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 জিনিসগুলো আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য কত বড় বড় নাজাতের ওসিলা, কত বড় বড় কোন মুহূর্তে আল্লাহ তাআলা নাজাত দিয়ে দেবেন একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বুঝেছেন? বেশি বেশি করে আল্লাহর ইবাদত করেন, যেটা জানেন সেটাই কাজে লেগে যাবে, কাজে লেগে যাবে। কথা বুঝেছেন? আল্লাহ পাক রহমত করে, এটা মুহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা महबूब खुदा की उम्मत को जीने का सहारा हो जाए, महबूब खुदा की उम्मत को जीने का सहारा हो जाए, बिगड़ी हुई किस्मत बन जाए अगर उनका इशारा हो जाए। ऐ महर करम ऐ शाह उमम, रग जाए मेरी उल्फत की करम। ऐ महर करम ऐ शाह उमम, रग जाए मेरी उल्फत की करम। इसी बात की कोशिश करते हैं दीदार तुम्हारा हो जाए, महबूब खुदा की उम्मत को जीने का सहारा हो जाए। अल्लाहुम्मा सल्ली अला দিনদার ইমানদারেরা, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার বাবাজিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, ভুল করো না সোনার চাঁদ, ভুল করো না। দুনিয়া চিরকালের জায়গা নয়, চিরদিনের জায়গা নয়। আল্লাহ যেন ঈমানের সাথে মওত দেন, বলুন আমিন। আল্লাহ পাক খাতেমা বিল খায়ের করে, কলেমা শরীফের সঙ্গে মওত দেন। কলেমা কলেমা বলতে লাগে খুবই সহজ। আহা, ওই টাইমে কলেমা আল্লাহ যাকে পড়াই সে পড়ে। ওই টাইমে আল্লাহ যাকে পড়াই সে পড়ে, বলতে লাগে খুবই সহজ। আল্লাহ যেন আমাদেরকে দয়া করে পড়িয়ে দেন, বলুন আমিন। আল্লাহ আল্লাহ রহমানুর রহিম, গফুরুর রহিম, আল্লাহ যেন দয়া করে পড়িয়ে দেন। জি হ্যাঁ, মেহনত করে, পরিশ্রম করে,
চাস্তের নামাজ, আওয়াবিনের নামাজ, ইসরাকের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, কাবলাল জুমা নামাজ, বাদাল জুমা নামাজ, আখির জোহর নামাজ, তারপরেও 5 ওয়াক্ত নামাজ, জুম্মার নামাজ, আরো নফল নামাজ আছে, আরো নামাজ আছে। জি এইটুকুই দুনিয়াতেই তো পড়বে, আর তো পড়তে হবে না। আল্লাহ কি নিয়ামত রেখেছে আখিরাতে গেলে বুঝতে পারবে। জান্নাতের ভিতরে সবচাইতে শেষে যাকে জান্নাত দেওয়া হবে, সবচেয়ে কি বললাম শেষ, ফিনিশ, আর কেউ বাকি নেই। সবচেয়ে শেষে যাকে জান্নাত দেওয়া হবে, কথা বলেছেন। আপনি বলবেন সবচাইতে শেষে দেবে কেন? একজন 100 নাম্বার পেয়েছে, একজন 198 নাম্বার পেয়েছে, 97 পেয়েছে, 99 পেয়েছে, 95 পেয়েছে, 94 পেয়েছে, আছে কি? পরীক্ষা হয় 100, সবাই 100 পায়? যে 100 পেল সে সবচেয়ে ভালো ছিল। তবকা জান্নাতে তবকা যে যেমন উপযুক্ত সে তমতা যাবে। যা চলে যাও, 100 পেয়েছো, 100 কোটি মানুষ চলে যাও। 199 পেয়েছো, 100 কোটি মানুষ চলে যাও। 198 পেয়েছো, 100 কোটি মানুষ চলে যাও। দেখেছেন? 197 পেয়েছো, 100 কোটি মানুষ চলে যাও জান্নাতে। পরে প্রথম কাতারে যে লোকটা নামাজ পড়েছে, পিছনের কাতারে যে লোকটা নামাজ পড়ল, নেকি এক পাবে? এক পেয়ে যাবে। হাফেজ সাহেব তারাবি পড়াচ্ছে, প্রথম কাতারে যে দাঁড়িয়ে আছে দাঁড়িয়েই আছে, পিছনে যে আছে একে চিমটি কাটছে, ওকে চিমটি কাটছে, হাফেজ সাহেব একটা মারলো টান, অমনি সব দিকে দাঁড়িয়ে গেল। একই নাকি পাবে? আপনি হাফেজ সাহেবের পিছনে আলহামদুলিল্লাহ থেকে পড়ছেন, শুনছেন, আর পিছনে বসে বসে ভাই বল কি হয়, হাত ব্যথা, হাঁটু ব্যথা, দাঁড়াতে পারি না, এই নানান রকম গল্প করছে। আর ওই সামনের গুলো দাঁড়িয়ে আছে, ওরা তো পিছনের কাতারে নেই, ওরা সামনে ইমাম সাহেব বুঝতে পারবে না। তাহলে পিছনের কাতারে যে চিমটি কাটাকাটি করছে, গল্প করছে, হাসছে, ওর নেকিটা আর প্রথম কাতারের নেকিটা এক? অত সহজ? আহকামুল হাকিমিন, তিনি হক বিচারক। বলতে হবে আল্লাহ কি করে এক হবে, ও তো গল্প করছিল, আমি তো দাঁড়িয়েছিলাম। আহকামুল হাকিম, তিনি তো হক বিচারক। সাপ একটা ব্যাংকে ধরেছে, বুঝেছেন? সাপ, পানি ধোড়া সাপ, পানি ধোড়া বোঝেন? জল ধরা বোঝেন নাকি? ও জল ধরা বোঝেন, পানি ধোড়া বোঝেন? পানি ধোড়া। গোশ এখন মাংস হয়েছে, গোশ এখন মাংস হয়েছে, কথা বুঝেছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পানি ধোড়া ব্যাংকটাকে তো খেয়ে ফেলে, ব্যাংকটা বিকট চিল্লাচ্ছে, কিচ 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 কিচ, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, খেয়ে ফেললো, আল্লাহ খেয়ে ফেললো, বাঁচাও। আর সাপটা বলছে আল্লাহ ফসকে গেলে আমি খাবো কি, ফসকে গেলে আমি খাবো কি। এ বলছে আমার রুজি, বলছে বাঁচাও। আল্লাহ কার কথা শুনবে? আল্লাহ কার কথা শুনবে? আল্লাহ পাক তো হক বিচার। ই বলছে আমার রুজি, বলছে আমায় বাঁচাও। আল্লাহ তো হক বিচার, কি বিচার করবে? আল্লাহ পাক কোন সময় বলছে এই সাপ ছাড়িস, ধরে থাক, ভালো ভালো। আর ব্যাংকে বলছে এই লড়িস, চুপ করে থাক, চিল্লাচ্ছিস কেন? ব্যাং আল্লাহর কথাই চুপ, আর সাপ আল্লাহর কথাই চুপ করে ধরে আছে। সাপটা এবার মনে মনে করছে ব্যাংকটা চিল্লাতে চিল্লাতে চুপ করে গেল, তাহলে মনে হচ্ছে আর নেই।
একটু ছেড়ে দিয়ে কায়দা করে ধরি। কথা বুঝেছে? চিল্লাতে চিল্লাতে মুটে মিটে গেছে মনে হয়, বলেছে চুপ কর, আল্লাহ আল্লাহ। ব্যাস যেমনি ছেড়েছে ভালো করে ধরবে বলে, যেই ছেড়েছে এক লাফ দিয়ে সাপ বলছে আল্লাহ ফসকে গেল। আল্লাহ বলে তোকে বললাম ছাড়বি, তুই ছাড়বি। কথা বুঝেছেন না? আহকামুল হাকিম, হক বিচার। জি ভাইজান, ও কি করেছে? প্রথম কাতারে নাকি আর পিছনের কাতারে নাকি এক হয় 100 কোটি চলে যাও, 200 কোটি। সবচেয়ে শেষে যাকে জানলাম তার মুখটা জাহান্নামের দিকে ঘোরানো থাকে। যে সবচেয়ে জান্নাতে যাবে শেষে, তার মুখটা থাকবে জাহান্নামের দিকে ঘোরানো থাকে। কোথা থেকে? পৃথিবীর উমাতায় আছে জাহান্নাম, পৃথিবীর ইমাতায় আছে ওই লোকটা। এতটা তফাতে জাহান্নামের আগুনের তাপটা তার মুখেতে, পৃথিবীর উমাতা থেকে ইমাতা এত দূরের বড় মুখটা তার এতটা তাপ লাগছে, তখন সে ওই সময় আল্লাহ পাককে বলছে আল্লাহ আমি আর কিছু চাই না, আল্লাহ আমার মুখটা খালি ঘুরিয়ে দাও, আল্লাহ আমার মুখটাকে ঘুরিয়ে দেন। এই জাহান্নামের ওই দিকের আবহাওয়াটা আমার মুখে লাগছে, আমার মুখটা পুড়ে যাচ্ছে। সবচেয়ে যাকে শেষে জান্নাতে দেওয়া হবে, কি করতে হবে? আল্লাহ আমি কিচ্ছু চাই না, আমার মুখটা খালি একটু জান্নাতের দিকে ঘুরিয়ে দাও। আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল, বান্দার মুখটা একটু জান্নাতের দিকে করে দাও। কিন্তু জান্নাতের দিকে ঘুরে তো আরেক জ্বালা, এতো জ্বালা জ্বালা ছিল। আর এর সামনে লোক আল্লাহ নিয়ামত খেতে দিচ্ছে, আরাম আয়েশ, এটা চুপ করে করে দেখছে। তখন বলছে আল্লাহ পাক আমি কিচ্ছু চাইনি, তোমার জাতের কসম, তোমার 101 নাম 99টা নামের শপথ, আল্লাহ আমি কিচ্ছু চাইনি, আমাকে তো জান্নাতের কাছাকাছি দিয়ে দাও। আল্লাহ বললেন ঠিক আছে, জান্নাতের কাছাকাছি, জান্নাতের কাছাকাছি গেছে। এবারে জান্নাতের কাছাকাছি যে দিয়েছে সব আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ। তখন এবার বলছে আল্লাহ আর কিছু বলবো না, এটাই আমার শেষ, তোমার কাছে আমার শেষ, আমি আর কিচ্ছু চাইব না। আল্লাহ তোমার খালি আমার একটু ভিতরটাই ঢুকিয়ে দাও, একটু ভিতরটাই ঢুকিয়ে দাও। আল্লাহ বললেন ঠিক আছে, ওকে ভিতরে ঢুকিয়ে দাও। জান্নাতে ঢুকিয়ে দেওয়া হলো। এবারে আমার আল্লাহ পাক বলছে বান্দা মুখ ঘোরাবে বলেছিলে ঘুরিয়েছি, একটু কাছে দাও, কাছে দিয়েছি। কথা বলছি, আরো কাছে করে দাও, আরো কাছে দিয়েছি। আল্লাহ ভিতরটাই ঢুকিয়ে দাও, আমি তোমাকে ভিতরেও দিয়ে দিয়েছি। তুমি যা যা বলেছো আমি আল্লাহ তাই করেছি, তোমার কথা আমি শুনছি, এবার আমার কথা তুমি শুনো। কি? জান্নাতের ভিতরে যখন ঢুকেই গেছো, ভিতরে যখন ঢুকে পড়েছো, আমার জান্নাতের ভিতরে যত নিয়ামত আছে তুমি যেগুলো যেগুলো পছন্দ করছো সব সব মিলিয়ে নাও। বান্দা ভিতরে যে জান্নাতের ভিতরে যে আল্লাহ বলে এটা সেটা নানান রকম সব নিচ্ছে, সব নিচ্ছে। আল্লাহ পাক বললেন তোমার দেওয়া হয়েছে, আল্লাহ আমার দেওয়া হয়ে গেছে। আল্লাহ এগুলো হলো আমার আল্লাহ পাক ওই সময় বললেন তুমি যা নিয়েছো, তুমি যেগুলো নিয়েছো, আমি আল্লাহ ওই গুণকে আরো 100 গুণ বেশি করে তোমায় দিয়ে দিলাম। তাহলে বলেন জান্নাতে যে সবচেয়ে শেষে যাবে সে যদি এতগুলো নিয়ামত পায়, তাহলে 100 যে পেয়েছে সে তাহলে কি পাবে? তাকে আল্লাহ কি দেবেন? তাকে আমার রব কি দেবেন? তাকে আমার প্রভু কি দেবেন?
আমার আল্লাহ কত নিয়ামত তাকে দেবেন। আল্লাহ যেন সেসব নিয়ামত আমাদেরকে দান করে, বলুন আমিন। আর জোরে বলুন একটু মেহনত, একটু পরিশ্রম করে আল্লাহ হেফাজত করেন, আল্লাহ নেক করেন। আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করেন, বলুন আমিন। আর জোরে বলুন আল্লাহ। নামাজ পড়েন, তাসবিহ পড়েন, তিলাওয়াত করেন, হকের উপরে হালালের উপরে খাওয়া দাওয়া করেন। জি হ্যাঁ, না বাবা, দুনিয়ায় আপনি চিরকালের জন্য আসেনি, এখানে চিরদিনের জন্য আসেনি। যে কোনো মুহূর্তে আল্লাহ কথা 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 ভাইয়া আমার, দোস্ত আমার, ও আমার দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও ভাইরা, ও আমার কুচিয়া বড় এলাকার মানুষেরা, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় তাম দুনিয়াটা তার হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে তাম দুনিয়াটা তার হয়ে যায়। আল্লাহর হয়েছিলেন পাঞ্জাবের জমিনে শুয়ে আছে হযরত মুজাদ্দিদ আল-ফিসানি শেরে হিন্দি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর হয়েছিলেন বাবা হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা। আল্লাহ তাআলার ইবাদত বندگی করে কামিয়াবি করে নিয়েছিলেন। মেয়ে ছেলে রাবিয়া, রাবিয়া বসরি কি হলো? কাকে কবে কিসে যাবে? তোমার কথা আমি মাঝে মাঝে চিন্তা করি, কটা বাজে ঘড়ি দেখেছো? 1টা বাজে। বলতে পারছি অনেক রাস্তা রেখা। দেখো কথা বুঝেছেন? প্যারে হাজির দিনদার ইমানদারেরা, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, কি বললাম? কি বলছি? কথা বলতে বলতে কত বাধা। রাবিয়া মেয়ে এসেছে যার কাছে স্বয়ং আল্লাহ তাআলার কাবা শরীফ এসেছিল। বলুন সুবহানাল্লাহ। কি মেয়ে এসেছে? আল্লাহ তাআলার কাবা শরীফে যাচ্ছেন বাবা, আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করবেন, সাথী সঙ্গীরা একসঙ্গে আল্লাহ তাআলার কাবা শরীফের দিকে চলে যান। ও ভাইরা, পথের মধ্যে হযরত রাবিয়া ওই যে খচ্চরটার পিঠে, যে ঘোড়াটার পিঠে যাচ্ছিলেন, ওই খচ্চরটা রাস্তার মধ্যে মারা গেল। সাথী সঙ্গীরা বলে আমাদেরটাই চলে এসো, ও বলে আমাদেরটাই পিঠে উঠে যাও, আর একজন বলে আমাদেরটাই উঠে যাও। রাবিয়া কারোটাই সে উঠবে না, কেননা আমার আল্লাহ আমাকে পছন্দ করেনি, আমার আল্লাহ আমাকে যেতে দেবে না বলে আমার খচ্চরটা মারা গেল। ও সোনার মানিকেরা, খচ্চরটার মাথার কাছে বসে হযরত রাবিয়া কেঁদে জারে জার হয়ে যান। এদিকে সাথী সঙ্গীরা আল্লাহ তাআলার কাবায় চলে যায়। কাবা শরীফে গিয়ে আর কাবার মাতাবের মধ্যে গেলেন। মাতাবের ভিতরে গিয়ে দেখা যায় আল্লাহ তাআলার মাতাবের ভিতরে কাবা শরীফকে পাওয়া যায় না। কাবা নাই, কাবা নাই। সাথী সঙ্গীরা বলে আল্লাহ তাআলা আপনার কাবা কোথায় গেল? কাবা তো দেখতে পাই না, কাবা তো দেখতে পাই না। গায়েবী আওয়াজ আসে,
বান্দা বান্দিরা আমার কাবা রাবিয়ার কাছে গিয়েছে। কাবা রাবিয়ার কাছে গেছে। পাঞ্জাবে গেলাম হুজুরের রওজা জিয়ারত করতে, মুজাদ্দিদ আলফে সানি ওনার বাড়িতে যে দেখে এলাম ওনার রওজার পাশে আল্লাহ তাআলার কাবা শরীফ উঠে এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ओ भाई जानेरा, ও আমার কুচিয়া পাড়া এলাকার মানুষেরা, আমলের মাধ্যম দিয়ে আপনার আমার জীবনটা তৈরি হয়। এটা আল্লাহ তাআলার জান্নাতি জীবন হতে পারে, এটা আল্লাহ তাআলার গজবের জাহান্নামের জীবন হতে পারে। আমলের মাধ্যম দিয়ে জান্নাতি জীবন হয়, আমলের মাধ্যম দিয়ে নাউজুবিল্লাহ আল্লাহর গজবে পড়ে যায়। জি হ্যাঁ, আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি করেন, বলুন আমিন। নামাজ পড়ে যত বড় বড় আল্লাহর ওলিরা আল্লাহ তাআলার কামিয়াবি হাসিল করেছে নামাজ, রোজা, তাসবিহ, তিলাওয়াত শরীয়ত মোতাবেক আল্লাহ তাআলা দ্বীন ইসলাম অনুযায়ী কামিয়াবি হাসিল করেছিলেন তারা। না কথা বুঝেছেন? ইবলিস শয়তান হচ্ছে আমাদের শত্রু। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান মুমিনদের জন্য প্রকাশ্য শত্রু। মধ্যে বসে আছে আপনার আমার দিকে, কখন আপনাকে আমাকে দিয়ে বরবাদ করা হবে, কখন করাবে আপনাকে আমাকে গুমরাহ, আপনাকে আমাকে বদমাইশি করে খারাপ কাজ করিয়ে আপনাকে আমাকে ধ্বংসের লাইনে নিয়ে যাবে। ওতে বসে আছে পাপিষ্ঠ ইবলিস। নিজেকে খুব সাবধান করে নেয়, খুব সাবধান, খুব সাবধান। কিচ্ছু রাস্তা নেই, কোনো কথা বুঝাচ্ছেন না। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ রহমত করেন, আল্লাহ নেক করেন, আল্লাহ ওয়ালা করেন। আমাদের বাচ্চারা, আমাদের সোনারা, আমার মাঝিরা, আমার মেয়ে ছেলেরা, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ সকলকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করেন, বলুন আল্লাহ। কথা বুঝাচ্ছেন না? আল্লাহ হেফাজত করেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সকলের জন্য দোয়া করছি। আসেন আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে দয়ার নবীর দরবারে একটু সালাত ও সালাম পাঠ করব। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আশেপাশে যারা আছে বাপজি চলে এসে সোনার চাঁদ চলে এসে, মাঝিরা দাঁড়িয়ে যান, মেয়ে ছেলেরা মাঝিরা দাঁড়িয়ে যাও, মা পর্দার আড়ালে আমাদের মেয়েরা দাঁড়িয়ে যাও। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ইলবিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া নবী সালামু।
आप सुल्ताने ए मदीना मोहब्बत वहियो सकीना नूर से मामूम और सीना मिस्क से बेहतर पसीना या नबी सलामो या रसूल जब नबी पैदा हुए थे सब मलाक दर पर खड़े थे रब्बे सल्लिम पर रखे थे बादात यूं कह रखे थे या नबी सलामो या रसूल ताइफेर दुष्ट ছেলেরা আমার নবীকে পাগল ভাবিয়া মারিল পাথর ছুঁড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালামু वसल्लम दायमन अबदा अला नबीका खैर खल्क़ि कुल्लहम भेजे रब मेरे दुरूद सलाम बरवज़ीदा नबी पर नाम बलागल मौला हसनत जमीअ ख़ुसालिही सल्लु अलैहि व आलिही बलागल मौला बेकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमीअ ख़ुसालिही सल्लु अलैहि व आलिही भाईजान সোনার চাঁদেরা সোনার মানিকেরা মায়েরা বোনেরা বেটিরা সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ 10 বার আলহামদ শরীফ 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করেন আম্মা জান মেয়েরা মায়েরা বোনেরা বেটিরা সব তিলাওয়াত করো সোনার চাঁদ